আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। উনি বলেছিলেন যে শ্রীরাম আপন ভার্যাকে খুঁজতে এখানে আসবেন। তুমি ওকে মহাবলী সুগ্রীবের কাছে পৌঁছানোর রাস্তা বলে বলো। উনি সুগ্রীবের সাথে মিত্রতা করলে রাবণকে অবশ্যই হারাতে পারবেন, আর সীতাকে নিয়ে আনন্দের সঙ্গে অযোধ্যায় ফিরবেন। আর আপনি তো স্বয়ং পরম সিদ্ধা, ভক্তির পরাকাষ্ঠা। আমি কি আপনাকে জ্ঞান দিতে পারি? না প্রভু, আমার গুরুজির এই আদেশ ছিল যে আমি আপনার শ্রীচরণের সেবাতে ভক্তি আর আপনার অমৃত কথায় ভক্তির জ্ঞান পাব। হে রাম, আমার নিজ কুলে উৎপন্ন এই শরীর ত্যাগের আজ্ঞা দেওয়ার আগে আপনি আমায় ভক্তির জ্ঞান প্রদান করুন প্রভু। হে রাঘবেন্দ্র, আপনি ধন্য। আপনার করুণাময় দৃষ্টির কারণে আমি পূর্বের মতো আপন সুন্দর শরীর পুনঃপ্রাপ্ত হয়েছি। এখন আমি আমার দিব্য জ্ঞানে যা অবলোকন করছি তা জানাতে চাই। রাবণ দেবতাদের কোষাধ্যক্ষ মহাগন্ধর্ব কুবেরের ছোট ভাই, পুলকেশ ব্রহ্মার পৌত্র আর ঋষি বিশর্বার পুত্র। ব্রহ্মার বর লাভ করে দিগ্বিজয়ী হয়ে গেছে ও দানব অর্থাৎ পূর্ব দেবতাদের রাজা। উনি আপনার ভার্যাকে নিয়ে দক্ষিণ দিকে যাত্রা করেছেন। যেখানে উনি গেছেন সেখানে আমার দৃষ্টি যায় না, কিন্তু আমি যা দেখতে পাচ্ছি তাই বলে যাচ্ছি। দক্ষিণের দিকে গেলে আপনি এক পরমবীর বানরের রাজা সুগ্রীবকে পাবেন। ওনার সাথে আপনার মিত্রতা হবে। উনি সীতামার খোঁজ করতে আপনার সহায়তা করবেন। সুগ্রীব এই সময় ঋষিমুখ পর্বতের ওপরে থাকেন। আপনি শীঘ্রই ওনার কাছে যান আর ওর সাথে মিত্রতা করুন। আমি দেখতে পাচ্ছি যে অন্তে আপনি রাবণকে পরাস্ত করে বিজয়ী হবেন। কিন্তু ঋষিমুখ পর্বতে যাওয়ার পথ কোনটা? আপনি পশ্চিম দিকে যেতে গিয়ে দক্ষিণ প্রদেশের বহু পর্বত আর নদীকে পার করে পম্পা সরোবর নামক এক সুন্দর সরোবরে পৌঁছবেন। ওখানে মহামুনি মাতঙ্গের আশ্রম আছে। ওনার তপবনের প্রভাবে ওই আশ্রমের নিকটে চলে এলেই প্রাণীর হিংসার সমস্ত প্রবৃত্তি স্বয়ংই নষ্ট হয়ে যেতে থাকে। মাতঙ্গমুনি আর জীবিত নেই, কিন্তু ওনার এক পরম শিষ্যা মহাতপস্বিনী শর্বরী এখনও ওখানে থাকেন। উনি আপন গুরুর আজ্ঞানুসারে আপনার আগমনের প্রতীক্ষা করে রয়েছেন। উনি আপনাকে ভগবান মনে করে নিত্যদিন আপনার পূজা করেন। যখন আপনি ওর সাথে মিলিত হবেন তখন উনিই আপনাকে মহাবলী সুগ্রীবের কাছে পৌঁছনোর পরের রাস্তা বলে দেবেন। হে রাম, আপনি নির্ভয়ে থাকুন। আপনি অবশ্যই বিজয়ী হবেন। এখন আমায় আজ্ঞা দিন। প্রণাম। আপনার আপন অভীষ্ট লোকপ্রাপ্ত হোক। পরম তপস্বিনী শবরী যার নাম, গুরু মতঙ্গ বলে গেছে তোমার দেখা পাবো রাম। কবে দর্শন দেবে, কবে দর্শন দেবে রাম পরম হিতকারী, কবে দর্শন দেবে রাম দীন হিতকারী। রাম দর্শন আশায় দিন কাটাই
কাটায় যে সবরি, রাম দর্শন আশায় দিন কাটায় যে সবরি। যেন কোনো কাঁটা প্রভুর পায়ে না বিঁধে যায়, প্রতি ক্ষণে ক্ষণে সে যে পথে পথে ফুল বিছায়। মিঠে ফল বেছে থালি নিত্য সাজায় সবরি, মিঠে ফল বেছে থালি নিত্য সাজায় সবরি, রাম দর্শন আশায় দিন কাটায় যে সবরি, রাম দর্শন আশায় দিন কাটায় যে সবরি। শ্রীরাম চরণে প্রাণ সমর্পিত সবরি, প্রভু দর্শন দিলে ভাগ্য ফিরে যে সবরি। রঘুনাথ প্রাণ নিধি, রঘুনাথ প্রাণ নিধি, তারি জন্য আমি বাঁচি, রঘুনাথ প্রাণ নিধি, তারি জন্য আমি বাঁচি, রাম দর্শন আশায় দিন কাটায় যে সবরি, রাম দর্শন আশায় দিন কাটায় যে সবরি। কবে দর্শন দেবে, কবে দর্শন দেবে রাম পরম হিতকারী, কবে দর্শন দেবে রাম দীন হিতকারী, রাম দর্শন আশায় দিন কাটায় যে সবরি, রাম দর্শন আশায় দিন কাটায় যে সবরি। আমার রাম, আমার রাম, আমার রাম। না না মহাত্মা, এই ফুলগুলো দয়া করে মারাবেন না, এ আমি আমার রামের জন্য বিছিয়েছি। আরে পাগলি, তুই নিত্যদিন এইভাবে ফুল বিছিয়ে রাখিস পথে, ভাবিস যেন শ্রীরামচন্দ্র এখনই আসবেন। এমন করে কত বর্ষ কেটে গেল, তোর রাম এলো কি? এখনো আসেননি, কিন্তু আসবেন, অবশ্যই আসবেন। আমার গুরু মতঙ্গ মুনির বচন কখনই মিথ্যে হতে পারে না, এই জন্য আমি প্রতিদিন প্রতিপল ওনার দর্শনের জন্য তৈরি হয়ে থাকি। হঠাৎ কোনো সময় এসে গেলে উনি কি ভাববেন, এই সবরই স্বাগত জানাতেও জানে না। যদি দয়া করে এই ফুল বেছানো পথে আপনারা না চলেন, তো আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। ওকে ছেড়ে দাও, চলো আমরা অন্য কোনো পথে যাই, এসো। আমার রাম, আমার তো মাঝে মাঝে মনে হয় সবরই বোধহয় পাগল হয়ে গিয়েছে। হতে পারে, কিন্তু এটাও ভুলো না যে ভক্তি আর পাগলামিতে তেমন তফাৎ নেই। সাংসারিক দৃষ্টিতে দেখলে ভক্তকে পাগলের মতোই দেখায়। সবরই মহা তপস্বিনী, আর উনি সিদ্ধিপ্রাপ্তও বটে, কিন্তু ওর সিদ্ধির অহংকার লেশমাত্র নেই। এটাই এক প্রকৃত ভক্তের পরিচয়। যথাজ্ঞা গুরুদেব। রাম, আমার রাম, আমার রাম, আমার রাম। দাঁড়ান, আবার এসেছেন আমার ফুল নষ্ট করতে।
আপনারা? আমরা মাতা শবরীর কাছে যেতে চাই। আপনি কৃপা করে আমাদের ওনার কুটিরে পৌঁছে দেবেন? মাতা শবরীর কাছে? কিন্তু আপনারা কারা? আমি রাম, আরে আমার ছোট ভাই লক্ষণ। লক্ষণ, আপনারা এসেছেন প্রভু, আপনারা এসেছেন এই শবরীর কুটিরে। এই বৃদ্ধ চোখে আপনাদের চিনতে পারিনি প্রভু, আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমি আপনাদের চিনতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন প্রভু, আমি আপনাদের চিনতে পারিনি। আমার প্রভু, আসুন আমার সঙ্গে, আসুন আমার প্রভু, আসুন। আসুন আমার প্রভু, আমার প্রভু, আসুন, প্রবেশ করুন প্রভু, প্রবেশ করুন, প্রবেশ করুন। আপনার চরণ স্পর্শে আমার কুটির পবিত্র হয়ে গেল। বিরাজ করুন প্রভু, বিরাজ করুন, বিরাজ করুন, বসুন, বসুন, আপনিও বসুন। আমি আপনাদের চরণ ধুইয়ে দিই। না না মা, এর আর কোনো প্রয়োজন নেই। তোমার স্নেহ ভরা অশ্রুতে আমি আগেই পবিত্র হয়ে গেছি। প্রভু, আপনারা খুব ক্ষুধার্ত নিশ্চয়ই। হ্যাঁ, আমি ফল নিয়ে আসছি, ফল নিয়ে আসছি, এক্ষুনি ফল নিয়ে আসছি, এক্ষুনি আনছি। সেই কবে থেকে আপনার জন্য প্রতিদিন আমি মিষ্টি মিষ্টি ফল নিয়ে আসি প্রভু, ভালো করে খান, খান। খান প্রভু, খুব মিষ্টি ফল, আমি সবগুলো চেকে চেকে দেখেছি। খান প্রভু, ভাই খাও। বাহ, ভালো খেতে না? খুব মিষ্টি। এর প্রশংসার জন্য কোনো শব্দ নেই আমার কাছে। এত বছর পরে এমন লাগছে যেন মা কৌশল্যা নিজের হাতে খাইয়ে দিচ্ছেন। লক্ষণ, এমন মিষ্টি ফল তো ভগবান বৈকুণ্ঠ লোকে চাইলেও পাবেন না। এসব আমার পরমগুরু মহামুনি মতঙ্গের শক্তির প্রভাব। ওনার তপবলের প্রভাবে
এই মাতঙ্গ বনের ফুল কখনো শুকিয়ে যায় না, এরা সর্বদা তাজা থাকে। এই আশ্রমের চারিদিকের সমস্ত প্রাণী আপন হিংসাবৃত্তি ছেড়ে দিয়েছে। পরম গুরু যেখানে বসতেন, ওর চরণে বনের সিংহ আর আশ্রমের গাই বাছুরেরা একসাথে জল পান করত। ওনার পরলোক যাত্রা বহু বছর পার হয়ে গেছে, কিন্তু যে স্থানে বসে উনি যজ্ঞ ক্রিয়া করতেন, সেখানে এখনো এক আশ্চর্য তেজ, এক আলোর প্রকাশ ঝলমল করতে থাকে। কত পবিত্র হবে সে স্থান, আর কতটাই ভাগ্যবতী আপনি এমন পরম গুরুর সেবা করার পুণ্য প্রাপ্ত হয়েছেন। সেই সেবারই তো পুণ্য ফল এই যে আপনার দর্শন হয়ে গেল। হে রাম, সাক্ষাৎ ভগবানের দর্শন করে আমার বহু জন্মের পুণ্যফল লাভ হয়ে গেছে। যখন আপনার চিত্রকূট পৌঁছানোর সংবাদ পেলাম, সেই দিনই গুরুদেব আশ্রমের সমস্ত মুনিদের নিয়ে দিব্য রথে চড়ে বসে আপন ধামের দিকে চলে গেছেন। আমার মধ্যে ভক্তিভাবের প্রবণতা দেখে উনি বিশেষ কৃপার কারণে আমায় কুটিরে থাকবার আদেশ দিয়ে বললেন যে একদিন শ্রীরাম লক্ষ্মণের সাথে এই আশ্রমে এসে তোমার অতিথি হবেন। ওনার দর্শন পাওয়া মাত্রই তুমি আপন ভক্তির চরম ফল প্রাপ্ত হবে। এরপরে তুমি আমাদের কাছে চলে এসো। উনি আমাদের আসবার কথা জানতেন? হ্যাঁ প্রভু, উনি বলেছিলেন যে শ্রীরাম আপন ভার্যাকে খুঁজতে এখানে আসবেন। তুমি ওকে মহাবলী সুগ্রীবের কাছে পৌঁছানোর রাস্তা বলে বলো। উনি সুগ্রীবের সাথে মিত্রতা করলে রাবণকে অবশ্যই হারাতে পারবেন, আর সীতাকে নিয়ে আনন্দের সঙ্গে অযোধ্যায় ফিরবেন। এই ফলাফল নিশ্চিত প্রভু। আপনাকে দনু নামক গন্ধর্ব যা কিছু বলেছে, আমি তার সমর্থন করছি। আপনি এই সংবাদ শুনিয়ে আপনার পরম গুরুর আশীর্বাদ আমার কাছে পৌঁছে দিলেন। এখন কৃপা করে বলুন, মহাবলী সুগ্রীবের কাছে কিভাবে পৌঁছাবো? আপনি অজ্ঞাতবশত জানতে চাইছেন প্রভু? তো বলছি, এখান থেকে একটু এগিয়ে গেলে আপনি পম্পাসুর নামে একটা সুন্দর সরোবর পাবেন। ওরই দক্ষিণ তটের দিকে ঋষ্যমুখ আর মলয়াদ্রি নামক দুটি পর্বতশৃঙ্গ চোখে পড়বে। সুগ্রীব নিজের 4 মন্ত্রীর সাথে ওখানেই রয়েছেন, যার মাঝে হনুমান নামে আপনার এক চিরপরিচিত ভক্ত আছেন প্রভু। ওনার সহযোগিতায় সুগ্রীবের সাথে দেখা হলে আপনার দ্বারা সুগ্রীবের একটি অভীষ্ট কামনাও পূর্ণ হবে। আপনার এই আশ্বাসকেই আমি আপনার আশীর্বাদ মনে করি মাতা। এখন যদি আপনি আমার উপর কৃপা করেন, তো আপনার পরম পূজনীয় গুরু যেখানে তপস্যা করতেন, সেই পবিত্র স্থানের দর্শন করিয়ে দেন, তো আমাদের জীবন ধন্য হয়ে যায়। অবশ্যই আপনি সেই স্থান দেখবেন প্রভু। আমার গুরুস্থান দর্শনযোগ্যই যে। আসুন প্রভু, ওই স্থান দর্শনযোগ্য। আসুন প্রভু, আসুন, আসুন, আসুন প্রভু। দেখো লক্ষ্মণ, যখন একজন মানুষ স্বার্থের সীমা পার করে পরমার্থের ভূমিতে তপস্যা করেন, তখন তার শক্তির কত তেজ হতে পারে। এই ঋষি হিংসার এই প্রদেশে যে অহিংসার ধর্মের জ্যোতি জ্বালিয়েছেন, তার প্রকাশ এত বছরেও ক্ষীণ হয়নি। মহামুনি, আপনি যেখানেই থাকুন, আমাদের আশীর্বাদ করুন। আমরা যেন কর্তব্য আর পরমার্থের পথ ধরে দৃঢ় বিশ্বাসের সাথে এগিয়ে চলি। মাতা,
এমন মনে হচ্ছে যেন আপনি আমাদের গুরুর সাথে সাক্ষাৎ দর্শন করিয়ে দিয়েছেন। আপনার ধন্যবাদ শব্দ দিয়ে হতে পারে না। এবার আমাদের বিদায়ের আজ্ঞা দিন। আজ্ঞা তো তার আগে আপনি আমাকে দেবেন রাঘবেন্দ্র, আর তারও আগে আপনার ভক্তিরসের জ্ঞান আমায় দিতে হবে। মাতা, আমি তো শুধু এটুকুই জানি, ভগবানের কাছে জাতপাত, জ্ঞান, ধর্ম, কুল, গুণ আর চতুরতার কোনো স্থান নেই। উনি কেবল ভক্তির সম্পর্ককেই সত্য বলে মানেন। আর আপনি তো স্বয়ং পরম সিদ্ধা, ভক্তির পরাকাষ্ঠা। আমি কি আপনাকে জ্ঞান দিতে পারি? না প্রভু, আমার গুরুজির এই আদেশ ছিল যে আমি আপনার শ্রীচরণের সেবাতে ভক্তি আর আপনার অমৃত কথায় ভক্তির জ্ঞান পাব। হে রাম, আমার নিজ কুলে উৎপন্ন এই শরীর ত্যাগের আজ্ঞা দেওয়ার আগে আপনি আমায় ভক্তির জ্ঞান প্রদান করুন প্রভু। মাতা, আমি গুরুজনের কাছে যে ভক্তির মহিমা শুনেছি তাই আপন হৃদয় দিয়ে বলি, আপনিও হৃদয় দিয়ে গ্রহণ করুন। নবধারা ভক্তির কথা বলে যাই, অনুধাবন করো তোমরা সবাই। প্রথম ভক্তি হলো সাধু সঙ্গ, দ্বিতীয় যে ঈশ্বর কথা প্রসঙ্গ। গুরুপদ পঙ্কজ সেবা, তৃতীয় ভক্তি প্রমাণ। চতুর্থ ভক্তি প্রভু গুণগান, করে ত্যাগ অভিমান। মন্ত্র জপ করো দৃঢ় বিশ্বাসে, পঞ্চম ভক্তি বেদ প্রকাশে। ছয়টি রিপু বিরত বহু কর্মে, নিরত নিরন্তর সজ্জন ধর্মে। সপ্তমে হরি সম কাউকে না দেখি, হরি চিন্তনে সাধু হয় সুখী। অষ্টমে সদা পাও সন্তোষ, স্বপ্নেও দেখো না পরের দোষ। নবমে সরল হও ছলনা ত্যাগিয়া, হরি ভরসা হলে হরষিত হিয়া। নবধারা ভক্তি সবারে কহি আমি, সাদরে সবারই শ্রীচরণে নমি। হে দীন দয়াল, আপনি দিন জেনেও যে এই সেবিকাকে দয়া করেছেন তা সর্বদা করে যাবেন প্রভু। এমন দয়া করবেন যে আমার চিত্ত এই শ্রীচরণ থেকে কখনো যেন বিমুখ না হয়। এখন আপনি আমায় আমার গুরুদেবের কাছে যাওয়ার আদেশ দিন প্রভু। আমার গুরুদেবের কাছে যাওয়ার আদেশ দিন প্রভু। মাতা, আপনার পথ ভক্তির জ্যোতিতে প্রকাশমান হোক।